দেখো বন্ধুরা, আমার এগ ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। তোমরাও ঘরে এরকমভাবে এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখো কীরকম খেতে হয়। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের রেসিপির জন্য দেরাদুন রাইস চাল, ক্যাপসিকাম, কাজু কিশমিশ, গাজর আর বিভিন্ন উপকরণগুলো সব একসঙ্গে নিয়ে নিলাম। জলের মধ্যে আমি একটি তেজপাতা, সাদা তেল ও নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিচ্ছি চালটার মধ্যে যাতে নুনটা একটু ভালোভাবে মিশে যায়। আর সাদা তেল দিয়েছি যাতে ভাতটা গায়ে গায়ে না লেগে যায়, ওই জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। আর লেবু দেবো, যেহেতু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। চালটি আমি ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। হাঁড়ির জল ফুটে গেছে, এবার আমি ভিজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাত 90 ভাগ হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে ভাতটা একটু ঠান্ডা করে নেব। দুটো থালা একটু পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি, আর ফ্যানটা একটু চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। গাজরগুলো প্রথমে আমি গাজর ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা বিনসগুলোও দিয়ে দেব। আমি সমস্ত সবজি একসঙ্গে ভেজে নেব। আমি ফুলকপিও ব্যবহার করছি। ফুলকপিগুলো একদম ছোট ছোট করে কেটেছি। ফুলকপিও একসঙ্গে, গাজর বিনস একসঙ্গে দিয়ে ভেজে নেব। ভাজাগুলির মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। দেখো, আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু আমি সবজিগুলো ভাজবো। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম যেহেতু একটু নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি প্রথমে দিইনি। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভাজবো। তোমরা একসঙ্গেও ভাজতে পারো, আবার আলাদা আলাদা করেও ভাজতে পারো। আমি একসঙ্গে করেই ভাজছি। যেহেতু ফ্রাইড রাইস, ওই জন্য আমি ডিম তো দিতেই হবে, তাই জন্য আমি ডিমটা কড়ার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি। ডিমগুলো ভুজিয়া করা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম ভুজিয়াগুলো আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। কড়াতে ঘি গরম করে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি ভাজতে থাকবো। কাজুটা একটু লাল লাল হবে। আমি এটা ঘি দিয়ে করেছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘি দিলে একটু টেস্টটা অন্যরকম হবে, তাই আমি ঘি দিয়ে ফ্রাইড রাইসটা দেখাচ্ছি। এবার আমি ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। হাফটা দিলাম, আবার হাফটা আমি যে ভাতটা আরেকটু অর্ধেক করে রেখেছি তার সঙ্গে দেব। দেখো, আমি ভাতটা সবজির সঙ্গে মিশিয়ে নিলাম।
আমার ভাতের রঙটা কীরকম এসছে বন্ধু, তোমরাও এরকমভাবে, আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে চেষ্টা করে দেখো, নিশ্চয়ই এরকম হবে। একদম ঠিকঠাক ফ্রাইড রাইসের কালার হয়েছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য, যেহেতু ফ্রাইড রাইস খুব মশলার হয় না, এটা সাদাই হবে, কোনো মশলা দিতে হয় না। আমি সামান্য দিলাম, পরিমাণ বুঝে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দেখুন আমার রাইসের কালারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা এরকমভাবে ঘরে চেষ্টা করে দেখুন কীরকম হয়। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু আমি খুব কম সময়ের মধ্যে দেখাচ্ছি, তাই আমি চিনিটা গুঁড়ো করার সময় পাইনি, তাই আমি চিনিটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা যদি একটু গুঁড়ো করে দেন তাহলে ওটা ভাতের সঙ্গে তাড়াতাড়ি ভালোভাবে মিশে যাবে। এবার আমি পরে যে ভাতটা রাখা সেই ভাতটা আবার দিয়ে দিলাম। এবার আমি বাদবাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিমের ভুজিয়াগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। নব্বই ভাগ ভাত আমার হয়ে গেছিলো ভাত করার সময়, আর আমি এই মশলা আর ভাজাভুজি দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর 5-10 মিনিটের জন্য ভাতটা হতে দেব, তাহলে আমার পুরো 100 ভাগই ভাতটা হয়ে যাবে, 10 ভাগ বাকি ছিল। আপনারা এরমভাবেই ঘরে তৈরি করে দেখুন ফ্রাইড রাইস। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখো। সব শেষে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দিলাম। আমার এগ ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। তোমরাও ঘরে এরকমভাবে এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখো কীরকম খেতে হয়। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়ে।